হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এই দুষ্টু বুড়িটাকে নিয়ে আর পারি না, চোখের পলকেই এই ডাইনিং টেবিলে এসে উঠে যায়, একদম উপরে উঠে যায়। তো আজকে বাগে পেয়েছি আর আমি ভিডিও করা শুরু করেছি। তো চলেন ওর সাথে কথা বলি, ওর কথাগুলো সবাই শোনেন। হ্যাঁ, ভিডিও করেছি। তুমি যে চুপ চুপ করে একা একা টেবিলের উপরে ওঠো, এটা তো আমি ভিডিও করেছি। এখন কি ছেড়ে দেবো এটা? হ্যাঁ, সবাইকে দেখাবো যে আনাবিয়া কিভাবে চুরি করে টেবিলে ওঠে। নামবে? ওই উপরে ওঠো দেখি, কিভাবে ওঠো, টেবিলের উপরে ওঠো দেখি। ওই ফুল নাও দেখি টেবিলের উপর থেকে। লজ্জা পাচ্ছ? কাউকে দেখাবো না, মামি ভিডিও করে রেখে দিব। ওঠো দেখি। ওঠো দেখি। হ্যাঁ, ফুল নাও দেখি, লবণ আছে ওখানে টেবিলের উপর, কি সুন্দর গোছানো। যাও ওঠো, এলোমেলো করো। ওয়াও, কে বানিয়েছে? তাই? তুমি টেবিলে আরো উঠবা? উঠবা টেবিলে? ওঠো দেখি, ওঠো। উঠবে? আনা ওঠো। আচ্ছা আচ্ছা, তুমি এইভাবে টেবিলে ওঠো? হ্যাঁ, এখন কি হবে? আমি তো ভিডিও করে নিয়েছি, আমি তো ছেড়ে দিব, সবাইকে বলে দিব। আনাবিয়া প্রত্যেকবার হ্যাঁ দাঁড়াবো। হ্যাঁ কি আমি কি তোমাকে নাচতে বলেছি? ফুল? ফুলগুলো কে বানিয়েছে? তাহলে ফুলগুলো কি নষ্ট করা যাবে? ফুলগুলো ধরছো কেন? ফুলগুলো ধরবে? ফুলগুলো তো ধরা যাবে না, ফুলগুলো ধরলে নষ্ট হয়ে যাবে, তখন মাম্মি কষ্ট পাবো না? বলো। হ্যাঁ, পড়ে যাবে। আচ্ছা, কিভাবে নামো তুমি এখান থেকে? হ্যাঁ, তুমি এখান থেকে নামতে পারবা? তুমি যে একা একা বারবার হ্যাঁ টেবিলে ওখান থেকে পড়ে গেলে কি হবে? তুমি যে বারবার চুপি চুপি টেবিলে ওঠো আর নামো, একবার পড়ে গেলে কি হবে? জি, মামি নামাই দিব। হুম হুম মাম, তুমি কি খাবে এখন? পিঠা? কোলে? জামাটা তো সুন্দর লাগছে। তুমি তুমি কি আরো টেবিলে উঠবা? শোনো শোনো, নামি। এই দেখো, এগুলো কি কালার? আর কি কালার? আর কি বলো? আর কি কালার? আর আর কি বলো? আর কি কালার আছে এখানে? মাম খাবা? দিব। এই নাও, খাও। শোনো, তুমি এখন কি খাবা? পরোটা? পরোটা খাবা? ঠিক আছে। পরোটা খাবা? মাম্মি কি খাবা? পরোটা। কি খাবা? ওদিকে তাকাও, নানানকে বলো কি খাবা? পরোটা। আপনারা তো অনেকেই আলুর পরোটা খেয়েছেন এবং ডাল পুরি খেয়েছেন, কিন্তু আজকে আমি বানাবো ডাল দিয়ে পরোটা, আর এই পরোটাটা খেতে অনেক বেশি মজা। তো যেই ভাবা সেই কাজ, চলে আসলাম ডাল দিয়ে পরোটা বানানোর জন্য। তো কিভাবে পরোটাটা বানাচ্ছি দেখেন, আর ভিডিওটা বেশি বেশি এনজয় করেন। কি খাচ্ছ তুমি? রুটি খাচ্ছ? খাও।
ডাল পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি আটা। আপনারা বড় দেখে একটা বোল নেবেন ঠিক আমার মতো, যেন ভালো করে আটাটা মথে নিতে পারেন। এখন পরিমাণ মতো লবণ দিব, তারপরে ঘি দিব। ঘি দিলে একটা খুব সুন্দর গন্ধ আসবে পরোটাটা থেকে, আর খেতে খুব মজা লাগবে। তো আমি ঘি দিয়ে নিব। আর ডালের পুর নিয়েছি, একটু পরেই দেখতে পারবেন কি করি। এখন আগে ঘিটা দিয়ে দিই। আনাবিয়া কিন্তু খুব ঘি পাগলি, মাশাল্লাহ। ওর জন্য এই ঘিটা আনা হয়েছিল, অর্ধেক শেষই হয়ে গেছে, আবার একটা কিনতে হবে। তো এই যে আমি পরিমাণ মতো ঘিগুলো আটার মধ্যে নিয়েছি এবং এখন একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আস্তে আস্তে আটাটা সুন্দর করে মথে নিতে হবে, যেন একবারে পানি পানি হয়ে না যায়, আবার বেশি শক্ত না হয়। ডোটা খুব সুন্দর করে স্মুথভাবে মথে নিতে হবে। আর একটু পরেই দেখতে পারবেন খুব সুন্দর একটা ডো হয়ে গেছে। আর ওটা এই বোলের মধ্যে খুব ভালোভাবে মথে নিতে হবে। এই পরোটাটা যত মথে নেবেন তত বেশি টেস্ট লাগবে খেতে, আর সফট হবে। হাত দিয়ে খাও, চামচ দিয়ে তো খাওয়া যাবে না। আমি তোমাকে কি বানিয়ে দিব? রুটি। তুমি রুটি খাবা? দিব। না, বেগুনি। আর কি? হলুদ। এগুলো কে বানিয়েছে? তাই এগুলো কি ধরা যাবে, নষ্ট করা যাবে? বলো বলো না। তোমার দুষ্টুমি করতে ভালো লাগে? আমি 2 ভাগ করে নিয়েছি, কারণ আমি 2টো পরোটা বানাবো। 2টো পরোটা বানানোর কারণ হচ্ছে, একটা যদি সুন্দরভাবে না হয় আরেকটা সুন্দর করার চেষ্টা করব। সবসময় একটা কিছু এক্সট্রা নেয়াই ভালো, কারণ সব সময় যে সব কিছু মন মতো হবে তা কিন্তু না। মনের মতো জিনিস পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। এজন্য আমি 2টা ডো করে নিয়েছি, আর আমি 2টাই পরোটা বানাবো। একটা যদি পারফেক্ট না হয় আরেকটা পারফেক্ট শেপ দেওয়ার চেষ্টা করব। আটাটা সুন্দর করে পাতিলের মতো আকার দিয়ে নিয়ে তার মধ্যে আমি ডালের পুরটা দিয়ে দিলাম। এখন খুব সুন্দরভাবে সেটা বন্ধ করে গোল করে নিতে হবে। তারপর আমি এটা হাত দিয়ে একটু ভালো করে গোলাকার করে নিয়ে এক সাইডে রেখে দিব এবং আর একটা বানিয়ে নিব। এই যে দেখেন কি সুন্দর হয়েছে বল। এখন আমি আরেকটাতে পুর ভরবো, এই যে দেখতে পাচ্ছেন। আবার আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। এই যে দেখেন একদম ডিমের মতো, ভিতরে কুসুম আর উপরে ছালটা থাকে সাদা কালারের, সেরকম লাগছে। তো এটাও আমি খুব সুন্দর একটা আকৃতি দিব বলের মতো, বন্ধ করে নিব। আল্লাহ জানে আজকে এটা কী হবে, বেলতে গিয়ে না জানি আবার যদি ফেটে যায় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে আমার পরোটার। তো ইনশাল্লাহ হবে না। আর এরপর আমি ডাল পুরি বানাবো একদিন, সেটার রেসিপি আপনাদেরকে দিব। আলু পুরিও বানাতে পারি আমি। তো সুন্দর করে আমি বলগুলো করে নিয়েছি। এখন আমি এগুলোতে একটু একটু করে আটা দিয়ে নিব, যেন বেলার সময় লেগে না যায়, সুন্দর করে বেলা যায়। শুকনো আটাগুলো দেওয়ার পরে এই ডোগুলো কিছুক্ষণ রেখে দিতে হবে, যেন আটাটা, শুকনো আটাটা এই কাঁচা আটাগুলোর সঙ্গে সুন্দরভাবে সেট হয়ে যায়। তাহলে বেলার সময় আর পিড়া বেলুনে মানে লাগবে না, রুটি একবার লেগে যাবে না। তো এই দেখেন কি সুন্দর হয়েছে। এগুলো আমি কিছুক্ষণ রেখে দিব রেস্টে। আজকের ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রত্যেকটা কমেন্ট আমি আপনাদের পড়ি। নেক্সট ভিডিওতে চেষ্টা করব আপনাদের কিছু কমেন্টে রিপ্লাই করার জন্য। আটার ডোগুলো কিন্তু এখন রুটি বানানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। তো আমি এখন এগুলো অফলাইনে বেলে নিব, কারণ আনাবিয়া এখন খুবই ভেজাল করছে, ওকে নিয়ে বেলতে পারবো না, তাই আমি অফলাইনে বেলে নিব। এই তো দেখেন পারফেক্টভাবে আমার রুটিটা করা হয়ে গেছে। প্রথমে একটা করেছিলাম, সেটা ভালো হয়নি, তাই এটা খুব ভালো করে করেছি। এই জন্যই আমি 2টো বানানোর জন্য নিয়েছিলাম। এই যে দেখেন খুব সুন্দর করে পরোটাটা হয়ে গেছে। প্রথমে আপনারা রুটি ভেজে নেবেন, হ্যাঁ, এ পাশে ওই পাশে রুটি ভেজে নেবেন। তারপর যখন রুটি হয়ে যাবে তেল বা ঘি দিয়ে ভাজতে পারেন। তো 2টো পরোটাই আমার হয়ে গেছে। আমি সাথে নিয়েছি আলুর দম, মানে দুপুরে তরকারি ছিল এটা। কিন্তু
রুটি খাবে? হ্যাঁ খাবে। তুমি খাবে? কয়টা রুটি খাবে? ওরে আল্লাহ, তাই? 3টা খেতে পারবে তুমি? 3টা কি তুমি খেতে পারবে? মামাকে একটু দিবা? দিবা না? একটু দিও। কিভাবে খাবে দেখি, আনা কিভাবে খেতে পারে। এগুলো কি? পরোটা, ডাল পরোটা। আর এটা আলুর দম। কি এটা? আলুর দম। দেখি আনা কিভাবে খাবে। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো। হাতে বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ। ইকা খাবে? এই নাও খাও। আলু খাবে? এভাবেই মা মেয়ের সুন্দর বিকেলটা কাটছিল। আমার ভিডিওতে কিছু পাবলিক আছে উল্টাপাল্টা কমেন্ট করে, এগুলো ফেক আইডি দিয়ে করে আমি জানি, মানে পরিচিত মানুষই হয়তো ফেক আইডি দিয়ে এগুলো উল্টাপাল্টা কমেন্ট করে। তো তাতে আমার কিছুই যায় আসে না, কারণ আমি একটা জিনিস খুব ভালোভাবেই বুঝতে শিখেছি, অমূল্য জিনিসকে কখনোই মূল্য দিতে নেই। তো আমি আর কখনোই এই উল্টাপাল্টা কমেন্টগুলোর রিপ্লাই করব না। এরা যা মন চায় তা বলুক গিয়ে, তাতে আমার বিন্দু মাত্র কিছু যায় আসে না। যারা আমাকে মূল্য দেয়, আমাকে ভালোবাসে, আমার কাছেও তাদের ভালোবাসা এবং মূল্য অনেক বেশি। একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, কাউকে উড়তে দেখে তার ডানা কাটার চেষ্টা না করে নিজে ওড়ার চেষ্টা করুন, দেখবেন জীবন অনেক বেশি সুন্দর। সো কে কী বললো না বললো, আই ডোন্ট কেয়ার। সো মা আমি অনেকটা সময় ধরে অনেক মজা করে খাচ্ছিলাম, মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তুমি তাহলে খাও, আমি আম্মু রান্না করতে যাই। যাব না? আজকে রান্না করব না? নাস্তা করার তো শেষ, রাত্রে। হ্যাঁ মামা এনেছে। শোনো, তুমি তাহলে খাওয়া দাওয়া করো, আম্মু যাই রান্না করতে। যাই বলো। ওকে যাব না, রান্না করি। হ্যাঁ রাত্রে রান্না করব, তোমার বাবা আসবে, ভাত খাবে না রাত্রে? ভাত খেতে দিবা না কেন? আমি খাবো। তুমি তো খাবা, আমরা খাবো না? কেন? আমাদেরকে দিবা না কেন? আপুকে দিবা? ও আচ্ছা, ওই বাসার আপুকে দিবা, কাউকে দিবা না? আনা একাই খাবে? তাহলে তুমি এগুলো মাম খুলে খাও। হ্যাঁ ভেরি গুড। তাহলে তুমি এগুলো খাও, মাম্মি রান্না করতে যাই। খেলছে? আচ্ছা। বিপদ কখন কোথায় দিয়ে চলে আসবে আমরা কেউ জানি না। অনেক শখ করে এই ডিনার সেটের প্লেট আর বাটিটা আজকে বের করেছিলাম যে নিজে আজকে এগুলোতে খাবো। সবসময় তো মেহমানরা আসলেই এই কাছের জিনিসগুলোতে আমরা খেতে দেই, কিন্তু আজকে নিজের ইচ্ছে হলো খাওয়ার জন্য বের করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এই যে দেখেন স্লিপ কেটে পড়ে ভেঙে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওর আরও একটা পার্ট আছে, সেটা আগামীকাল আসবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।